আপনি কি কখনো একাকিত্বে এরকম অনুভব করেছেন আপনার জীবন আপনাকে কোনো পথে টেনে নিয়ে যাচ্ছে? হয়তো এমন কিছু সময় এসেছে যেগুলো আপনি ব্যাখ্যা করতে পারেন না, কিন্তু ভিতরে ভিতরে অনুভব করছেন এটা কি আল্লাহর দেওয়া কোনো সংকেত, না এমনি এমনি আপনার মনে হয়? আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব সেই 5টি লক্ষণ যা দেখা দেয় আল্লাহ আপনার সাথে কথা বলতে চান। দৈনন্দিন জীবনে দুনিয়ার সমস্ত মানুষই বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে, কখনো সুখ কখনো দুঃখ, কিন্তু অনেক সময় আমরা বুঝতেই পারি না যে এই ঘটনাগুলোর মাধ্যমে আল্লাহ আমাদের বার্তা পাঠাচ্ছেন। আজকের ভিডিওটিতে সেই 5টি সংকেত নিয়ে কথা বলবো যেগুলোর মাধ্যমে আল্লাহ আপনাকে ডাকছেন এবং আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন। এই সংকেতগুলো জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে আপনাকে পথের দিশা দিতে পারে। নম্বর 1, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনে এমন কিছু মানুষ কেন আসে যারা সব সময় আপনাকে সঠিক পথে চালিত করতে চায়? হয়তো এমন একজন বন্ধু আছে যিনি প্রতিদিন আপনাকে নামাজের জন্য উৎসাহ দেয়। হয়তো এমন কেউ আছে যিনি জীবনের কঠিন সময়ে আপনাকে সাহস যোগায়। জেনে রাখুন এটা কোনো কাকতালীয় বিষয় নয়। আল্লাহ নিজেই এমন সঙ্গী দিয়েছেন যারা আপনার অন্তরে আলোর পথ দেখাবে। এটি তার পক্ষ থেকে একটি বিশেষ রহমত। আল্লাহ চান আপনি সঠিক পথে চলুন এবং এজন্যই তিনি আপনাকে ইতিবাচক প্রভাবশালী মানুষদের কাছে রেখেছেন। মনে রাখবেন, একজন ভালো সঙ্গী বা বন্ধু অনেক সময় আপনার জীবনে গতিপথ বদলে দিতে পারে। তাদের কথাগুলো কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন হয়ে আসে। হয়তো তারা আপনাকে মনে করিয়ে দেয় যে জীবনের প্রকৃত সফল দুনিয়ার উপার্জনে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনে রয়েছে। আমাদের চারদিকে সবসময় ভালো মন্দ দুই ধরনের মানুষ থাকবে, তবে যারা আপনার ঈমানকে শক্তিশালী করতে সাহায্য করেন তাদের সঙ্গ বেছে নিন। আল্লাহ বলেছেন, তোমরা তাকওয়া বান্দাদের সাথ গ্রহণ করো। সৎ সঙ্গ ঈমানকে দৃঢ় করে আর মন্দ সঙ্গ ঈমানকে দুর্বল করে দেয়। তাই দেখুন কারা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে, তাদের প্রতি কৃতজ্ঞ হন এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য তাদের সহায়তায় এগিয়ে যান। এই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনে সাফল্যের সিঁড়ি। নম্বর 2, জীবনের ছোট ছোট আনন্দের জন্য কৃতজ্ঞতা। আপনার জীবনে কখনো কি এমন হয়েছে যখন একটি সুন্দর সূর্যোদয় আপনার মনকে শান্তি এবং কৃতজ্ঞতায় ভরিয়ে দিয়েছে? হয়তো পরিবারের একজন সদস্য নির্ভেজাল হাসি আপনার হৃদয়ে সুখের অনুভূতি এনে দিয়েছে। এ ধরনের ছোট ছোট মুহূর্তগুলো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, যা আমাদের মনে করিয়ে দেয় জীবনের সৌন্দর্য এবং আল্লাহর অসীম দয়া। জেনে রাখুন, এই অনুভূতিগুলো হঠাৎ করে আসে না, এগুলো আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন। তিনি চান আমরা তার প্রতি কৃতজ্ঞ হই। জীবনের প্রতিটি ছোট অথবা বড় সুখের জন্য এই কৃতজ্ঞতা আমাদের হৃদয়কে আল্লাহর নৈকট্যে নিয়ে যায়। প্রতিদিন আমাদের চারপাশে এমন অনেক কিছু ঘটে, বা আল্লাহর রহমতের প্রতিচ্ছবি, একটি পাখির কলরব, বাতাসের ঝাপটা, কিংবা একটি প্রিয়জনের আন্তরিক কথা। সবকিছুই আমাদের কাছে আল্লাহর অনুগ্রহের উদাহরণ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের আরো বেশি দেব। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে কৃতজ্ঞতার মাধ্যমে আমরা আল্লাহর আরো বেশি নিয়ামত লাভ করতে পারি। তাই জীবনের ছোট ছোট সুখের মুহূর্তগুলোর প্রতি খেয়াল রাখুন এবং সেগুলোর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন। নম্বর 4, অন্তরের গভীর আকাঙ্ক্ষা। একটা সময় আসে যখন আপনার মন ছটফট করতে থাকে, মনে হয় আল্লাহর সাথে সংযোগটা আরো গাঢ়ত্ব করতে হবে। ধরুন রাতে আপনি একা বসে আছেন, হঠাৎ আপনার মনে হলো আপনার নামাজ পড়তে ইচ্ছে করছে অথবা কোরআন খুলে পড়তে ইচ্ছে করছে। এই অনুভূতিগুলো হঠাৎ করে আসে না, বা এটা কোনো কাকতালীয় নয়। এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি ডাক, যা তিনি আপনার অন্তরকে স্থাপন করেছেন। আপনার জীবনের ব্যস্ততা, ক্লান্তি এবং দুশ্চিন্তার মধ্যেও আল্লাহ আপনাকে নিজেই কাছে টেনে আনতে চান। এতে তার পক্ষ থেকে এক বিশেষ আহ্বান, যা আমাদের কাছে অমূল্য। আল্লাহ এর মাধ্যমে আপনাকে বোঝাতে চান, এ আমার বান্দা, তুমি একা নয়, আমি তোমার সাথে রয়েছি। আমার প্রতি ফিরে এসো, আমি তোমাকে গ্রহণ করতে প্রস্তুত।
এই মুহূর্তগুলোকে কখনো অবহেলা করবেন না। এটি আপনার অন্তরের গভীরতম দৃষ্টির অভিপ্রকাশ। যখনই এ ধরনের অনুভূতি আসে তখন তা আল্লাহর রহমত বলে মনে করুন। আল্লাহ চান আপনি তার দিকে ফিরে আসুন। মনে রাখবেন, আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। যখন আপনার তার দিকে 1 পা এগিয়ে যায়, তিনি আমাদের দিকে 10 পা এগিয়ে আসেন। আপনার অন্তরের এই আকাঙ্ক্ষা যদি উপেক্ষা করেন তাহলে তা ক্ষীণ হতে শুরু করবে, কিন্তু যদি গুরুত্ব দেন তাহলে আপনার জন্য এমন পথ খুলে দেবেন যে আপনার জীবন বদলে দেবে। নম্বর 5, জ্ঞান অর্জনের তীব্র আগ্রহ। আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যখন কোনো নির্দিষ্ট বিষয়ে জানতে খুব আগ্রহ জেগেছে? হয়তো কোনো ইসলামিক বই পড়তে মন চাইছে, অথবা কারোর সাথে ইসলামিক জ্ঞান নিয়ে আলোচনা করতে ইচ্ছে করছে। এই অনুভূতিগুলো নিছক কৌতূহল নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে আপনার ভিতরে জ্ঞানের প্রতি একটি বিশেষ ইচ্ছা সৃষ্টি করা। জ্ঞান অর্জনের এই আগ্রহ আল্লাহর অসীম রহমতের নিদর্শন। তিনি চান আপনি জ্ঞানের মাধ্যমে তার পথ চিনে নিন এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করুন। এটি সেই আহ্বান যা আমাদের আল্লাহর পথে উৎসাহিত করে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অন্বেষণ করা প্রতিটি মুসলমানদের জন্য ফরজ। এই হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয় যে জ্ঞান অর্জন শুধু একটি পছন্দ নয়, এটি একটি দায়িত্ব। ইসলামিক জ্ঞান আমাদের জীবনকে আলোকিত করে এবং আমাদের সঠিক এবং ভুলের পার্থক্য বুঝতে সাহায্য করে। যখন আপনার মনে জ্ঞানের তৃষ্ণা অনুভব করেন তখন সেটিকে অবহেলা করবেন না। এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে তার পথে ডাকার একটি মাত্র মাধ্যম। হয়তো আপনি একটি আয়াতের উত্তর জানার জন্য কোরআন খুললেন, আর সেখান থেকে আপনার অন্তরে নতুন একটি উপলব্ধি জন্ম নিল। অথবা হয়তো কোনো হাদিস পড়ে আপনার জীবনধারার নতুন দিক নির্দেশনার পথ পেলেন। জ্ঞান অর্জনের এই তৃষ্ণা শুধু আপনাকে জ্ঞানী করবে না, এটি আপনার ঈমানকে আরো শক্তিশালী করে তুলবে। এই তৃষ্ণা আপনাকে আল্লাহর প্রতি একটি সঠিক লক্ষ্য স্থির করতে সাহায্য করবে। নম্বর 5, আপনি কি কখনো নিজের কাজ নিয়ে গভীরভাবে চিন্তিত হয়েছেন? মনে হয়েছে আমি কি সঠিক কাজটি করছি, কিংবা আমার এই কাজটি আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল? যদি এরকম অনুভূতি আপনার মনে আসে তবে জেনে রাখুন, এটি আত্মসমালোচনার একটি সুন্দর প্রক্রিয়া এবং আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ অনুপ্রেরণা। আত্মসমালোচনা আমাদের আত্মিক উন্নতির প্রথম ধাপ। এটি এমন এক গুণ যা আমাদের ভিতরের ভুলগুলো চিনতে সাহায্য করে এবং সেগুলো সংশোধন করতে অনুপ্রাণিত করে। আল্লাহ কুরআনে বলেন, আল্লাহ সেই জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে। এই আয়াত আমাদের শেখায় নিজের উন্নতির জন্য প্রথম পদক্ষেপটা আমাদের নিজের থেকেই নিতে হবে। আমাদের জীবনের প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে তবে সেটি হবে আমাদের সাফল্যের চাবিকাঠি। আর এই জন্যই আত্মসমালোচনা খুবই গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি দায়িত্বশীলতাও অত্যন্ত জরুরি। এটি শুধু আমাদের আখিরাতের জন্য নয়, আমাদের দুনিয়াবি জীবনকে সুন্দর করে তোলে। আল্লাহর নিকট হবার একটি সুন্দর দিক। যদি আপনি এই 5টি লক্ষণ অনুভব করছেন তাহলে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সন্তুষ্টি, কি তিনি চান আপনি তার পথে ফিরে আসুন। ভিডিওটি থেকে যদি কিছু বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।